নারায়ণগঞ্জবাসী জীবনে যাই করেন না কেন, সম্মান যদি বৃদ্ধি করতে চান, টাকা পয়সা যদি দুনিয়ায় মালিক হতে চান, আপন বাবার পেছনে থাকে। এই শীতের রাতে আপন বাবাকে একটা ছাগল কিনে দেয় না, একটা কম্বল, একটা চাদর কিনে দেয় না। নকল বাবা নতুন নতুন বের হয়, সেখানে অনেক কমলা নিয়ে হাজির হয়ে গেছে। আমার দেশের মানুষের আসলে ইসলাম বোঝে না। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. يا سيدي আবার কথা বলেন, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدقت يا ربنا. قال أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে
না পাই যেন ভয়। اللهم إني أسألك شهادة في سبيلك। الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত মোসাপুর পশ্চিমপাড়া জামেদ মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 20তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি জনাব মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু ভাই, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মোসাফর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান ভাই হাজী মোহাম্মদ মাকসুদ হোসেন, বিশেষ অতিথি আলহাজ শহীদুল ইসলাম শহীদ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি। একটা একটা করে যদি নাম বলে আর দোয়া করি এমনি তো অনেক রাত হয়ে গেছে, কারণ শরীর এবং কণ্ঠের যে অবস্থা, দোয়া করতে করতে দেখা যাচ্ছে কণ্ঠ বসে গেল। এজন্য একবার দোয়া করে দিলে আমার হবে না কাজই করা। এই সম্মান মর্যাদা আমরা শুধু দুনিয়ায় চাই না, এটা যেন আখিরাতেও থাকে। সেই রকম কাজকর্ম করার তৌফিক আল্লাহ তাদের দান করুন, বলেন আমিন। এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন কোরআন এবং হাদিস থেকে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আমি যাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, তার মধ্যে অন্যতম মাওলানা এম হাসিবুর রহমান হাসিব সিলেট, আতাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। কথা রেখেছেন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ বিন নাঈম, কথা ছিল তাদের মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা ফায়জুল্লাহ হাবিবি। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক দিন, আমিন। এই মাহফিল করতে গিয়েছে যুবকরা শ্রম দিয়েছে, যুবকদের যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা আলেমদের সম্মান কামনা করেছি। কাদের জবাব দেন? কাদের? একটা ক্লাস চলছে, আমরা দুইজনই এখানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। আমাদের ক্লাসগুলো যখন স্যারের নামে সর্বোচ্চ 45 মিনিট, 45 মিনিট হয়ে গেলে 8 ঘন্টা হয়। এরপরে নতুন স্যার এসে এই সাজ করে দেয়। আপনাদের কি মনে হয় স্যারদের যোগ্যতা নেই এই জন্য 45 মিনিট ক্লাস শেষ? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যারা স্যার হয়, বিভিন্ন দেশ থেকে যারা ডক্টরেট করে আসে, বিশেষ করে আমার ভার্সিটির ডক্টর লোকমান স্যার, আমার মনে হয় যদি কোনো শব্দ নিয়ে গবেষণামূলক ভাবে ক্লাস নেয়, 45 মিনিট না 45 ঘন্টা গেলেও বুঝবেন না যে আসলে ক্লাস হচ্ছে। সময় যে কখন চলে যায় কিছুটা পাওয়া যায় না। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন ডক্টর হিজবুল্লাহ। এই মানুষগুলো কি সর্বোচ্চ 45 মিনিটের উপরে ক্লাস নিতে দেয় না কেন? কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট কথা বললেন, আমাকে হয়তো ঘন্টা খানেক বলা লাগবে যদি শরীর সাপোর্ট করে। জানেন ভেতরে যে 3 বছর ছিলাম, কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে, আরো জানা যাবে। ভেতরে সবচেয়ে ঝামেলা আছে খাওয়া। আমরা ছিলাম যেহেতু হাই সিকিউরিটিতে, বাইরে খাওয়া ঢুকতে দেয় না। রোগ হলে সব রোগের এক ঔষধ, যে রোগের কথা বলে প্যারাসিটামল মানে না। 3 বছরে এই দিয়ে দিয়ে ভেতরের কম সব নষ্ট করে দিয়েছে। এখন স্বাভাবিক হতে সময় আছে, কিন্তু আপনারা তো ছাড়েন না। আমি মনে করলাম আরো কিছুদিন পরে শুরু করি, না আশা রাখবো। এই যে এসে আমার সর্বোচ্চ অবস্থা
এমনি তো আমি তো আমার মামুনুল হকের মতো এরকম সিংহ পুরুষ না, সবই চলে না, রক্ত দাঁড়িয়ে দোয়া চাচ্ছে। একদিকে আমি মুসাফির, আর একদিকে অসুস্থ, আর একদিকে আমি মুসলিম এখন করতে। আমি যেখানে যাই সেখানে কিরামান কাতিবের আগে হাজির হয়ে গেলাম। কেন সব গল্প আছে আল্লাহ জানে। জিবরাইল মিকাইল তো বিভিন্ন কায়দায় হুজুর এই বলবেন, এই বলবেন, এটা বলবেন না, এটা বলবেন না আছে। তবে কোরআন যখন সামনে নিয়ে পড়ি তখন আর কি বলবো না বলবো আপনার কথা মনে থাকে না, মনে হয় আমাদের নবীর কথা। এই জন্য আমরা কোরআন যখন সামনে নিয়েছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষা আমাদের জীবনের সাথে জাতির পিতা সন্তান হিসাবে আমরা মিলাবো। আমাদের জাতির পিতা যিনি, আল্লাহ ঘোষণা দিয়েছেন যার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের জাতির পিতা, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। হওয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ তাআলা না ইব্রাহিম নবী। আমাদের বাবা আমাদের নাম রাখেন, আয়াত থেকে প্রমাণ হয় সন্তানের উপরে যতগুলো দায়িত্ব আছে বাবা, তার অন্যতম হচ্ছে সন্তানের নাম রাখা। তার অর্থ বলুন, আমাদের নাম মুসলিম, আমরা কি মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমাদের বাবা যেমন আত্মসমর্পণ করেছিল, ঈদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ যখনই বললেন আত্মসমর্পণ করো, গাছের ডালে বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ বলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি এখানে কি করে করবো, আল্লাহ বলেন খাতনা করো। ওখানে বসে খাতনা করে বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান বিশ্বের প্রভু তার কাছে মাথা নত করে সাজদা করে ফেললাম। আমরা সন্তান হিসাবে যেন এভাবে জীবন চালাতে পারি, আমিন। কোরআনে কারীম উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো মমতাজের কনসার্ট না, যে একটা দেহ দুলিয়ে দিলাম, অনেক কিছু থাকে দোলানো, আমার তো কিছুই নেই, দোলাবো কি? সেটা এটা যেহেতু তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছে, আমরা তাফসীর আকারে কথা বলবো। তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারা 124 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। কিভাবে উপস্থাপন করা লাগে আল্লাহ শিখিয়েছে, খুব মনোযোগ সহকারে শুনবে। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ 1 ঘন্টা চেষ্টা করে, নবীজি বলেন ও যদি নাও বোঝে তাও 500 টাকা নফল নামাজ সওয়াব। এটা এখন একটা ইবাদত। এটা কি ইবাদত মনে করে আপনি ওইভাবে যেভাবে ইবাদত করা লাগে। নবীজি বলেন ইবাদতে মানুষ যখন দাঁড়ায় সে যেন মনে করে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি আমি দেখতে নাও পাই, এই বিশ্বাস নিয়ে ইবাদত করা লাগবে যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এখানে যদি এই মনে করে বসেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আপনি গল্প করবেন, এদিকে ওদিকে তাকাবেন, সব বন্ধ করে দেন। আমার কুষ্টিয়া ডানসা বলে একটা জায়গা, গ্রামের বাড়ি, একবার মাগরিবের নামাজ পড়ছিলাম, কাজে চলে গেল। হঠাৎ পাশ থেকে এক মুরব্বি বলছে আজ যা, কাজে চলে গেল। নামাজ শেষ করে বললাম মুরব্বি, নামাজের ভেতরে বাইরে 13 খরচ, আজ যা কোন খরচ? বলে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল। আমার মুরব্বি হঠাৎ করে বের হয়ে গেল, কি করবো? নামাজের দাঁড়িয়ে কি বের হচ্ছে ও টের পাচ্ছেন, নামাজ হবে? এইরকম নামাজ না, যে নামাজ কবুল হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়তে কত মাসলা লাগে, এই মাসলাগুলো দিয়ে যারা সঠিকভাবে নামাজ আদায় করে খুশু নিয়ে, যাদের নামাজ অন্তত কবুল হয়ে গেছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। যারা অ্যাক্টিভ হওয়া লাগবে আরো বেশি। সাহাবায়ে কেরাম কোরআনে কারীম যখন শুনতেন, পাখি এসে তাদের পিঠের উপরে মাথার উপরে বসে মনে করতো গাছের উপরে বসলো, আর আপনারা কথা বলছেন, চুপ করেন। আলহামদুলিল্লাহ। সূরার ভেতরে আল্লাহ ধরন দিচ্ছেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু
লিতুনযির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই একখানা কিতাব যেটা আপনার মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। যখন এই কিতাব দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, এ কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। হারাজুন শব্দের ব্যাখ্যা, জেলখানায় থাকাকালীনের আগে আমি যতগুলো তাফসীর দেখেছি, ওখানে তাফসীরে ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন আর তাফহিমুল কোরআন ছাড়া অন্য কিছু সেরকম পাওয়া যায় না। পাওয়া যায় যা সব বলছি বলি পড়বে, সারাদিন পড়ে অসুবিধা নেই। আল্লামা মামুনুল হক, আল্লামা শাখাওয়াত হোসেন মাঝি, এই দুজন আলেমের দুই পাশে ছিল। মাঝখানে আমি সারাদিন ওনাদের সাথে থেকে আমি যতটুকু ওনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছিলাম, হারাজুন শব্দের ব্যাখ্যায় আমি তাফসীর থেকে দুইটা বিষয় আমার মেধায় নিতে পেরেছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করতে যাবেন নারায়ণগঞ্জবাসীকে মনে করেন, তখন হয়তো অনেকে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ আছে, আছে না? আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন দিয়ে হয়তো ওইগুলি না বুঝে উল্টা বুঝে বিরোধিতা করতে পারে। দ্বিতীয় নম্বরে, আপনি যখন কোরআন দিয়ে তাফসীর পেশ করবেন, তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা। কি করে? খলস দিয়ে ঢাকা আছে, খলক উন্মুক্ত করা। চাদর দিয়ে ঢাকা আছে, চাদর ফেলে দেওয়া। এই সমাজে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে অনেকে পালন করে আসছে। আপনি যখন সঠিক তাফসীর তুলে ধরবেন, তখন ওইগুলো মানানো ইবাদত টিকবে না। কথা বলেন না? এটা আবহমান কাল থেকে যারা ইবাদত মনে করে ওটা করে আসছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো যখন মিলবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করতে পারে। এতদিন যারা আপনাকে হাদিয়া দিত, তোহফা দিত, নজর নিয়াজ দিত, ওইগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ওই দিকেও খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন দাওয়াত দেওয়ার সময় আমি আল্লাহর দিকে। সুতরাং কোরআন উপস্থাপন করার যে দুইটা ধরন বললাম, এই দুইটা সামনে রেখে কে বেজার হবে, কে হাদিয়া তোহফা বন্ধ করে দেবে, কে খুশি হবে, ওই দিকে না। মহান আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 67 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীরে আয়াতের সাথে মিলিয়েছি প্রায় 42টা পর্যন্ত আমার মনে পড়ছে। সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। হে রাসূল আপনি তাবলীগ করেন। বাল্লিগের আমর আল্লাহ আদেশ, এটা বান্দার জন্য নফল না ফরজ? আর জোরে বলেন বলেন। সুতরাং তাবলীগ করা ফরজ। এখন আপনি তাবলীগ করবেন কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাযিল হয়েছে। নারায়ণগঞ্জবাসী আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কি? সুতরাং তাবলীগ যদি করা লাগে, প্রচার করা লাগে, প্রসার করা লাগে কিসের?
আমার বাবার কথা প্রচার করা যায় নেই, আমার দাদা কি করেছে ওটা বলার দরকার নেই, বলতে হবে আমার আল্লাহ কি বলেছে। তাবলীগ হবে কে দিয়ে? আরো জোরে। কোরআন দিয়ে যদি আপনি তাবলীগ না করেন, রিসালাতের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমি দিয়েছিলাম ওইটা যেন আপনি পালনই করেননি। আমি জানি কোরআনের তাবলীগ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, বিপদ আসবে, আমি আল্লাহ জানি। এজন্য ইয়া মুসলিমুকা মিনান নাস, বাধা বিপত্তি বিপদ যত আসবে, ষড়যন্ত্র যত আসবে, আমি আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচাবো। ইয়া মুসলিমুল মুসারিক, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধুমাত্র আপনাকে এখন না, তাহলে তো আমি ইয়া মুসলিম দিতাম না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ষড়যন্ত্রের শিকার হয়, অবশ্যই আমি আল্লাহ তাকে বাঁচাচ্ছি, বাঁচাবো। গ্যারান্টি কার বলেন তো? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কোন কাফেরকে আমি আল্লাহ পথ দেখাই না। নারায়ণগঞ্জবাসী খুব খেয়াল করেন, এর ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কোরআনের ভাষা ছিল বাল্লিগ, আর নবীর ভাষা বহু বচন বাল্লিগু। তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানা থাকে। নবীর আদেশটাও উম্মতের জন্য নফল না ফরজ? বলেন বলেন। আল্লাহর আদেশ যেমন ফরজ, রাসূলের আদেশ আমাদের জন্য উম্মত হিসাবে মেনে নেওয়া ফরজ। কারণ শরীয়তের দলিল শুধু আল্লাহই দেননি বিধিবিধান, বিশ্ব নবীকে আল্লাহ সারে শরীয়ত প্রণেতা বানিয়েছিলেন। এজন্য শুধু এখানে আমি একা নেই, যত মানুষ নবীর উম্মত দাবি করবে তারা এই বাল্লিগু এর ভেতরে আছে। এ কারণে সবার জন্য দায়িত্ব হয়ে পড়েছে, একটা কথা জানা থাকলেও প্রচার করা লাগবে। কথা বলে না কেন? আমার যতটুকু আয়ত্ত আছে, আমার যতটুকু জানা আছে, ওইটাই প্রচার করা নামাজের মতো, রোজার মতো, পর্দার মতো ফরজ। আমি নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, কোরআনের কোন বিষয় আমার জানা থাকলে ওইটা প্রচার করা, প্রসার করা ঠিক ওই রকম মনে করা ফরজ। আগামী কেউ জানি না কোরআন শরীফ, অনেকে এই ধারণা করে বসে আছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। আপনি যদি না জানেন কি মানবেন? আরে খেয়াল করেন তো, কোরআনে আল্লাহ নামাজের ফরজ আগে দেননি, যাকাতের ফরজ আগে দেননি, রোজার ফরজ আগে দেননি, হজের ফরজ আগে দেননি। সর্বপ্রথম যে ফরজটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়েন। কি করেন? আপনি না পড়লে কিভাবে জানবেন? আবার অনেকেই, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি যতটুকু গেছি, এদের ধারণা আমি জানি না, আমি মানি না। না, আপনি জানেন না কেন? আপনার অপরাধ এটা। আপনি জানেন না, এটা আপনার কি? হ্যাঁ, বলেন না কেন? মনে রাখবেন, মুসলমানেরা জানা ফরজ, মানা ফরজ। ইসলামের কোন বিধান আপনি জানেন, একটা ফরজ আদায় হয়েছে, যদি মানেন না তাহলে একটা কথা হবে, জানেন না, মানেন না, ডবল বলা হবে। আশা করি কথা হয়তো বুঝেছেন। এখন থেকে আমাদের কি করা লাগবে? যতটুকুই জানবো আমি অতটুকু আলেম, আর ওইটাই আমার দায়িত্ব, এসে দায়িত্ব প্রচার করা। আজ বাংলাদেশের সবাই যদি এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসটা আমরা মেনে চলতাম, কোরআনের দেশে জেল খাওয়া থাকতো না। খালি 3-4 জন খাবে কোন কারণে? ওরা কি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে জেলে গেছে? আমার এই যে 3টা বছর আপনি জেলে রাখলেন, আমি কি চুরি করেছি বলেন?
এই কোরআনের জন্য কথা বলে দেখেন। আমার ফতোয়া দেয় কত হুজুর কিছু বলে, কয় কিছু তো হয় না, আপনারও তো বলার দরকার কি? আমার বলার দরকার কি? আমার চাপ উপর থেকে আসছে। এজন্য দায়িত্ব শুধু আমি হাসান একা না, এই পৃথিবীতে আমরা সানাই নবীর উম্মত দাবি করছি। আল্লাহর কসম, আমরা যদি হাদিসটা নবীজির নির্দেশ মনে করে যে যে জায়গায় আছে পালন করতে পারতাম, এই দেশে আলেমদেরকে জেলে পাঠাতে কেউ সাহস পেত না। এখন থেকে দায়িত্ব আমরা ফরজ মনে করে পালন করতে রাজি আছে। আপনারা ইখলাস জানেন, এটা প্রচার করেন। আপনি যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা প্রচার করেন। এটা কি ফরজ? বলেন বলেন। আলেমদের সম্মান প্রথমে আমি এমনিতে কামনা করি নাই। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বান্দা বান্দি আছে এর ভিতরে আলেম যারা, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যেদিন এদের সম্মান আমি কামনা করলাম, এখন আলেম কারা? আলেম কারা কথা আমি হামসা বলবে কথা বলেন। এবার অনেকেই মনে করে না এর আগে মাওলানা মুফতি হাফেজ লেখা থাকলে এটা আলেম না। আলেম কারা? আমার রাসূলুল্লাহ মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন তোমরা আলেম মনে করো, আসলাম ইসমে তাফসীর, আমি আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জালেম ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও তারা গোপন করে রাখে। আরে আলেম দিন দিন এখন বাড়তেছে। আলেম কারা? আলেমের সংখ্যায় আমি 3টা কথা পেয়েছি। এক নম্বরে যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। দিন দিন এখন এই সংখ্যা কমে যাচ্ছে। কোরআনের কোন শব্দ বোঝে না, চিন্তা ভাবনা করবে কি? জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত আমি প্রায় 40 থেকে 42টা পর্যন্ত বিষয় আমি নতুন নতুন বের করতে পেরেছিলাম এই ছোট মাথা দিয়ে। তার বয়স এখন 31, 3 বছর বাদ দিলে থাকে কত? 28 বছরে যদি আমি এতগুলো বিষয় নজরে আনতে পারি, যারা আমার দাদার বয়সে তাদের তো কমপক্ষে 200টা বের করা দরকার। অধিকাংশ আলেমের নাম নিয়ে শত ভরে আর পান আলেমদের বিরুদ্ধে না। পৃথিবীর প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আপনি নবীর ওয়ারিস, আপনার বুক নেই, শুধু পেট। দেওয়ানবাগের যে হুজুর, আমার মনে হয় মহিলারা বলে যদি দেখে লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের, পেট হয় আখেরি পেট। ভরি এত বড় উপর মারা আল্লাহ ভরে দেব না। আলেমদের কাজ গবেষণা করা। হ্যাঁ, দায়িত্বে যারা আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 564টা মসজিদ বানিয়েছে, মডেল মসজিদ। এখানে গবেষণাগার নতুন নতুন খুলছে। দায়িত্ব আমাদের এখন নেওয়া লাগবে, এখানে বসে যেন কোরআনের নতুন নতুন বিষয় আমরা জাতিকে উপহার দিতে পারি। ধন্যবাদ জানাই তাকে এই কাজটা অন্তত বাংলাদেশে করার জন্য। এদেশে লালন ইনস্টিটিউট তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়। আমার বাড়ি লালনের পাশে, আমি দেখেছি কত গাঁজা খেয়েছে এই গবেষণা। ওখানে যে দেখবেন বল বল গাঁজা পাওয়া যায়। সারা দেশ থেকে মানুষ যায়, ভক্ত যারা আসে, যারা কি করেছে পুলিশ পাহারা দেয় বলে গাঁজা খায়। একবার যে দেখি না 9টার দিকে একজনকে দুধ খাওয়াচ্ছে,
বললো ভাই কি করে? বলে হুজুর আল্লাহ নবী। আল্লাহ নবীর পোশাক আশাক করে। আমরা বলছি যে পোশাক নেই তাতে কি? ভেতরে মাল আছে, মাল আছে, মাল যা আছে সব দেখা যাচ্ছে। এবার তো সময় আছে, নতুন মাল দেখা। ওকে মাল এখন দেখেন। সুতরাং গবেষণা গান চলা দরকার নতুন নতুন করে, কোরআনের না লালনের? আলোচনা বলার কিসের? আমি আল্লাহর কাছে ওইটা যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, যতটুকু জানে ওইটা প্রচার করেন। ইমাম আবু হানিফা এইটা করার কারণে 8 বছর জেলে ছিলেন। তিনি যতদিন কোরআন পড়েছিলেন সমস্যা ছিল না, যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না, যতদিন মেনেছিলেন সমস্যা ছিল না। যখনই বলেছেন আমি এটা মানুষকে মানাবো, তখনই তার জেল হয়েছে 8 বছর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পড়েছেন, বুঝেছেন, মেনেছেন, তার অবস্থা খারাপ ছিল না। যখনই বলেছেন এটা আমি মানুষকে মানাবো, তখনই তার রিমান্ড হয়েছে 42 দিন। আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ শফি, যার নাম আমরা তেতুল হুজুর দিয়ে দিয়েছি, তিনিও যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন, পড়িয়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, সমস্যা ছিল না। যেই বলেছে না কোরআনের নির্দেশ, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয় বা দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবে কে? আল্লাহ। একথা তিনি এখন বুঝে বাস্তবে 13টা দফা দিয়ে দেশে রাজপথে আসলেন, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে রাম আর বাংলা দিয়েছে তেতুল হুজুর। এটা আমাদের উচিত। আমরা যদি আলেম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে চাই, অবশ্যই আমাদেরকে বাল্লিগু এই হাদিসটা খেয়াল করা লাগবে। 3 নম্বরে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। আল্লাহ এই আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। কোরআন উপস্থাপন করার ধরন সহ কোরআনে কারিমের সূরায় বড় হযরত ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা সামনে নিয়ে যে আশা নিয়ে আমি বসেছি, শরীর যদি সাপোর্ট করে, গলা যদি সাপোর্ট করে, আমরা চেষ্টা চালাবো। দরুদ আর সালাম পড়ে কোরআনের আয়াতে আমরা প্রবেশ করছি। জবান খুলে কোরআনের আয়াতটা 10টা করে নেকি হবে, অক্ষরে অক্ষরে এই নিয়তে পড়েন। বিসমিল্লাহি মিনাশ কিছু লাগবে ভাই, অন্তত জায়গাটায় পড়লেন শয়তান আশপাশ থাকলে যাবে তো। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ صدقت يا ربنا হে রব তুমি সত্য বলেছো। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রূকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমার মেধার ভেতরে আল্লাহ আয়াত সম্পর্কে যত তথ্য দিয়েছে আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার।
আল্লাহ পাক বলেন, স্মরণ করেন হে নবী ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। এই যে পরীক্ষা, সিলেবাসের দিকে তাকান, এই শব্দটা কিন্তু এখন যারা দায়িত্বে আছে এরা তুলে দিতে চাচ্ছে। এখন যে সিস্টেম গুলো দিয়ে সিলেবাস বানানো হচ্ছে, পরীক্ষা এখন আর সামনে লাগবে না। অবশ্য পরীক্ষা দেওয়া ছাড়া উপরে ওঠা পৃথিবীর কোন নিয়মে সম্ভব না। আপনি যদি পরীক্ষা না দেন 4 থেকে 5 এ উঠতে পারবেন? আর বলেন, এই সিস্টেম করে আপনি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই জাতিকে উপরে তুলতে হলে জীবনে প্রতি পদে পদে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দেওয়া লাগবে। আর সেই সিস্টেম গুলো এখন তুলে দিয়ে এমন এমন জিনিস লাগানো হচ্ছে, ডিম ভাষা শেখায়, ব্যাঙের নাচ শেখায়। আশ্চর্য লাগে এগুলো দেখি। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জীবনে প্রতি পদে পদে পরীক্ষা করেছিলাম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তাকে গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করব তোমাদের শাইইন মিনাল খাউফি, ভয় দিয়ে। আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, এক কথা বলা লাগবে। আমি ডিপলি নিচে যেতে পারছি না, ইঙ্গিত দিলাম আসমান দুনিয়া আমাদেরকে ভয় দেখায়। অথচ ভয় পাওয়া দরকার ওদের, আর আল্লাহর সাথে শিরিক করে ভয় পাই না। আর আমরা আল্লাহর একত্ববাদ প্রচার করে ভয় পাবো কোন কারণে? ভয় তো পাওয়া দরকার ওদের। কারণ আল্লাহ যদি আপনাকে দায়িত্ব থেকে ছেড়ে দেয়, এর রক্তের ভেতরে বিজ্ঞান বলছে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। একটা লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে একটা ঔষধে ফসা হবে না। আপনি তার সাথে শিরিক করবেন, তার আইনগুলো দূরে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো দুনিয়ায় কায়েম করার চেষ্টা চালাবেন, আপনার কোনো ভয় নেই। আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, আমি ভয় পাবো অর্থ না। আচ্ছা, আমাদেরকে ভয় দেখাচ্ছে, রিমান্ডে যে কত ভয় দেখিয়েছে 10টা দিনে আমাকে, শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল, আমার যা বলতে বলি যদি না বলে আপনার বউ নেন। কি ভয় বলুন তো? মোবাইলটা দেখে বলছিল, হুজুর পূর্ণিমা ছবি কোথায় পেলেন? আমার মোবাইলে তো পূর্ণিমা ছবি থাকার কথা। এই যে বিয়ের ছবি ছিল, বিয়ে করেছে কি করে, বউ আমার তুলে নিয়ে আসবো বলেন, তখন মানুষের দিকটা ঠিক থাকে? আল্লাহ কোরআনে আয়াত আমার মনে পড়ছিল, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে কিছু কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। আমার পরীক্ষা প্রথমে শুরু হয়ে গিয়েছিল জোরে খোদা দিয়ে। খোদা সে কত প্রকার কি কি, 3 বছরে আমি কিছু না হলে কিছু টের পেয়েছি, শুধু মুড়ি খেয়ে থাকা গেছে। খোদা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান মালের ক্ষতি দিয়ে, ফল ফলাদি ফসলাদি সন্তানের ক্ষতি করে অবশ্যই পরীক্ষা করব। যদি কেউ টিকে থাকতে পারে পরীক্ষায়, আল্লাহ পাক বলেন অবশ্যই সাবিরিন, হে নবী আপনি এই ধৈর্যশীল মানুষদের সুসংবাদ দেন। আর আল্লাহর সাহায্য দেখতে হলে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, নয়তো আপনি সাহায্য পাবেন কি করে? আজ আমরা পরীক্ষায় ভয় পাই, এজন্য সিলেবাস থেকে পরীক্ষা তুলে দিচ্ছে। ডিম ভাষা শিখে আমি কি পরীক্ষা দেবো? এক কথা বলে দেখা
হযরত ইব্রাহিমকে আল্লাহ জীবনের প্রতি পদে পদে কি নিয়েছিলেন? কিছু কথার দ্বারা আল্লাহ পরীক্ষা তাকে করলেন, ফাতাম্মাহুন্না, তিনি প্রতিটা পরীক্ষায় পাস করেছিলেন। সুবহানাল্লাহ বলতে বললেন। আমাদের জাতির পিতা তিনি পরীক্ষা দিয়ে পাস করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে নবী ইব্রাহিম, পুরা জাতির লোকের জন্য, तमाम দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। লিল মুসলিমিনা ইমামা দাইনি লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় সবার জন্য আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, আপনি নেতৃত্ব দেবেন। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এরা নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, নেতা হওয়ার যোগ্যতা, এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত পাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, ইয়ানালু এর মোসালে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমার এই আহাদ, আমার এই অঙ্গীকার, এটা পৌঁছাবে তোমার সন্তানদের ভেতরে যারা জালেম হবে তাদের জন্য না। সুতরাং যে যদি জুলুম করে তার জন্য নেতা হওয়া জায়েজ নেই। আস্তে বলেন। বাংলাদেশ পুরো উল্টা আছে, যত বেশি জুলুম করতে পারে সে আজ কত বড় নেতা। আমাদের হুজুরের লাইনে আসা যাবে না। আরে ভাই, আপনার জন্য তো আসা জায়েজ নেই। আপনি তো নফসের উপর জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, জনগণের উপরে জুলুম করছেন। সুতরাং যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ। আরো শোনেন, নেতৃত্ব দেবে তারা যারা জালেম নয়। হযরত ওমর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জালেম ছিলেন। কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি তাকান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়ি থেকে বের হলেন। প্রতিদিন প্রতি রাত মিলে তিনি 3টা ভালো কাজ করতেন। আর ভালো কাজ বলতে তার জীবনে মানব সেবা। আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না, এটা না। শুধু তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল রাতের বেলা বের হয়ে দেখতেন এলাকার মানুষের অবস্থা কি। এক বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। ডাক দিয়ে বলে, বেটা, বারবার বাড়িতে ঢোকো, বের হও, কে তুমি? লোকটা বলে, পথিক, আমি তো বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলল, ঠিক আছে, বের হও কেন বারবার? লোকটা বলে, পথিক, আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা, আপনার কাছে এরকম কোন মেয়েরা তো নেই যে বসে এ বিষয়ে আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রীর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বারবার ছোটাছুটি করছি। হযরত ওমর বলেন, আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম। নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি করে কিছু নেকড়া, কিছু আগুনের গরম কোনো কাপড়, এগুলো তেল, এগুলো নিয়ে আমার সাথে চলো। নারায়ণগঞ্জবাসী দায়িত্বশীল মানুষ, তারা কি বলেছে, জান্নাত যদি কিনতে চাও তা আমার সাথে দৌড়াও। আর আমরা জান্নাত কোথায় গিয়ে খুঁজি আল্লাহ জানে। হযরত ওমর স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। আর লোকটা বলে, ইন্না লিল্লাহ। খলিফা ডাক দিয়ে বলে, আপনি কেন সন্তান হওয়ার কথা শোনার পরে ইন্না লিল্লাহ পড়লেন? লোকটা হাত চেপে ধরে বলে, খলিফা, আমি তো বুঝতে পারি না আপনি কে।
দয়া করে আমারে মাফ করে দেন, আমার জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন। রাতের বেলা যে মেয়ে লোকটাকে সাথে নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য, পকেট থেকে কিছু দিরহাম বের করে টাকা দিয়ে বললেন এই টাকাটা ওই নার্সকে সেবিকাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলেন, ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটাকে নিয়ে এসেছি ওটা পেশাদার কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। আমার মুসলমানের আজ কোন মেম্বার কে এরকম পাওয়া যায়? কথা বলেন। এইগুলো নেতা, নেতৃত্ব দিতে হলে এইগুলো গুণগুলো অর্জন করেন। কারণ জালেমদের জন্য নেতৃত্বের স্থানে থাকা জায়েজ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আয়াতের ভিতরে বলেন, আমি যে তাকে ইতিবাতালা ইব্রাহিম রাব্বুহু, তাকে যে পরীক্ষা করলাম, কমপক্ষে তার জীবনে বড় বড় পরীক্ষা ছিল 50টা। কয়টা? এক নম্বরে আমি তাকে পরীক্ষা করেছিলাম তার ঈমান সম্পর্কে 10টা, দ্বিতীয় নম্বরে তার আমল সম্পর্কে 30টা, 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা, সব মিলিয়ে 50টায় তথ্য আছে মারিফত কোরআনে আর তাফসীরে হাক্কানিতে। আমি দলিলগুলো লিখে বলছি এই কারণে যেন পেতে আপনার সহজ হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে পরীক্ষা দিয়েছিলেন, তিনি তারকা, চন্দ্র এবং সূর্যের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। বিস্তারিত যেহেতু 12টা পর্যন্ত বলা, আমার গলা তো এখন ব্যথা হয়েছে, সাফর করবে না শরীরে, জন্য তাড়াতাড়ি কোনো তথ্যগুলো আগে বলে নেই। এরপরে আমরা পরীক্ষা করেছিলেন তার ঘরের যে বাধা ছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়া। 2 নম্বরে সবচেয়ে বড় বাধা হয়েছিল তার কাছে তার বাবা আজর। এরপর পরীক্ষা করেছিল আল্লাহ তার সমাজের বাধার মাধ্যমে, এরপরে পরীক্ষা করেছিল রাষ্ট্রের বাধার মাধ্যমে, এরপরে আল্লাহ তাকে বনবাস দিয়েছিলেন, এরপরে তাকে হিজরত করিয়েছিলেন। সন্তান জবাই করার যে বিশাল কঠিন অগ্নি পরীক্ষা মানুষের জীবনে, এইটা আল্লাহ তাকে ফেলেছিলেন। সর্বশেষ মহান আল্লাহ আগুনের ভেতরে ফেলার পরীক্ষা তার জীবনে নিয়েছেন। কাবা শরীফ তার দ্বারা নির্মাণ করিয়েছেন। মহান আল্লাহ তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে যে 10টা পরীক্ষা নিয়েছে, তাফসীরে হাক্কানি বলছে মাথার ভেতরে 5টা স্বভাব ছিল তার, আর পুরো শরীরের ভেতরে ছিল 5টা। খেয়াল করে শুনুন। 1 নম্বরে তিনি নাকে পানি দিতেন। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে কবে পরীক্ষা করেছে, রাত দিন 24 ঘন্টায় বাতাসের মাধ্যমে যে জারগুলো নাক দিয়ে প্রবেশ করে, এরা যদি মানুষ 5 বার থেকে 6 বার ওজোর মাধ্যমে নাকি পানি দিয়ে এটা পরিষ্কার করে, মহান আল্লাহ তাকে কমপক্ষে 100টা রোগ থেকে বাঁচিয়ে দেন। দ্বিতীয় নম্বরে তিনি কুলি করতেন। এটা আশ্চর্য, মতের ভেতরে কত জার থাকে, কুলি করা এটা কত বড় উপকারী শরীরের জন্য। হযরত ইব্রাহিমের ফিতরাত স্বভাব ছিল এটা। আমাদের জাতির পিতার স্বভাব আজ আমরা এখন ভুলে যাচ্ছে। কুলি করবে, কিছুদিন আগে যে করোনা গেল, হাত দাও কুলি করো, হাত দাও কুলি করো। 3 নম্বরে তিনি মেসাব করতেন। 4 নম্বরে তার গোপ আর দাড়ির বিষয়ে তিনি সতর্ক থাকতেন, কাটার বিষয় নিয়ে। এই মাসলাটা খেয়াল করুন। নবী বলেন খালিফুল মুশরিকিনা আলফুল লুহা ওয়াকফুশ শারিব, আমার উম্মতেরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। মোছ একেবারে চেঁচে ফেলা ঠিক না, একটা মাকরু। যদি অবস্থা না থাকে তখন আসতে পারে, পরিবেশ যদি না থাকে ছোট ছোট করে রাখার জন্য। আর দাড়ি হচ্ছে এই জায়গাটা, এটা দাড়ির অংশ না। এটা আলেমদের মতভেদ আছে, কেউ যদি না রাখতে চান এই জায়গাটা অসুবিধা নেই। মাওলানা মনসুর ইসলাম আফেন্দি বহু আলেমের সাথে প্রায় 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম। ওরা বড় বড় হাক্কানি আলেম, ওরা বলতো যে এই আলেমদের মতভেদ অনুযায়ী এইটা দাড়ির অংশ না, এই যে এটা
যদি রাখতে চান, যদি পুরুষ পুরুষ মনে হয় আপনি রাখেন। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটুকু কাটা যায়। দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু, কথা বুঝতেছেন? দাড়ি কোনটুকু? এই শক্ত জায়গাটুকু, কিন্তু এক মুষ্টি রাখা লাগবে। এক মুষ্টির আগে যদি কেউ কাটে সাথে হারাম হবে। যদি এর পরে আপনি সৌন্দর্যের জন্য কেটে সেটে বাদ দিয়ে দেন, এক মুষ্টির পরে যায়, আমার তো মনে হয় কিয়ামতের আগে এক মুষ্টি হবে। আমার দাঁড়িয়ে আমার মানুষের দাঁড়িয়ে উঠতে চাই না। এরপরে তিনি তৈল ব্যবহার করতেন, এটা ফ্যাশনের কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে। অর্ধেক বয়স আসতে আসতে মাথা হয়ে যাচ্ছে অথচ বিশ্বনবী মরণের আগ পর্যন্ত তার মাথায় যে চুল ছিল, উনি তৈল ব্যবহার করতেন জয়তুনের। সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভেতরে ফিতরাত তার স্বভাব ছিল, তিনি খতনা করেছিলেন। আজ এইটাকে অনেকে অনুষ্ঠান করার মাধ্যমে দেরি করে ফেলে। 20 বছর ছেলের বয়স, মুসলমানে দেয় না। কি চাচা, এত বড় ছেলে মুসলমানে দেননি, টাকা পাবো কোথায়? ছেলেরও টাকা নেই, আমারও টাকা নেই। একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কিনে বাদ দিয়ে দেবে। 100 টাকা দিলে একা কিনে 500। বলতো ওই দান দান মুসলমানে দিয়ে অনুষ্ঠানে করবে আর টাকা তুলবে না, এসব নেই। নিজের টাকা নেই, নেতার থেকে এনজিও থেকে 50,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং করছে। আমার 20 বছরের টাকা ছেলে মুসলমান, শেষে টাকা পয়সা কোনো মোটে না, ভালো উঠেছে। চার দোকানে বসে গপে হাসতেছে, লোকজন বলে চাষরা এত খুশি। বাবা সে জানতাম না যে ব্যবসায় এত লাভ। মানে হচ্ছে মুসলমানি আমি আর বাদ দিই, কি ব্যবসা পেয়েছে, এটা তো মুসলমানি। ইসলামের কোন বিধানকে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ ফ্যাশন হিসাবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যায়। সূরা আরাফ 8 নাম্বার পারার 15 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, 51 নাম্বার আয়াত, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাফসীরে যাব তো কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে নাভির নিচের লোম 40 দিনের আগে পরিষ্কার করা লাগবে, ঢেলা কুলুপ ব্যবহার করা লাগবে, নখ কাটা লাগবে, বগল পরিষ্কার করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফিতরাত সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছু না কিছু পেয়েছি, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। ঈমান সম্পর্কে তাকে যে 10টা পরীক্ষা নিয়েছিলেন, 10টা পরীক্ষায় তিনি বাধা পেয়েছিলেন। এজন্য ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় কিছু দেন না। আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষকে ধারণা করে মনে করে যে এমনি এমনি তারা আফসার পেয়ে যাবে, ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেব, কখনোই না। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুতরাং দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার যত বেশি পরীক্ষা আসবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আজ ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হক পথে চলার কারণে যে সমস্ত আলেমগুলো অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে, তার একবার সুবহানাল্লাহ আর আমির হামজা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি বলেন এই তথ্য কোথায় পেয়েছেন, সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 37 38 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়ি যে শুধু মিলাবেন, মোবাইলে তুলে নেন। আল্লাহ তাআলা বলেন,
ওইটা সাপোর্ট করে الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক এখানে চারটা কথা লাগিয়েছে, খুব ভালো করে শুনবেন। অনেকে হয়তো কথা শোনার পরে ধারণা ছিল কি বললো যে যারা অত্যাচারিত নির্যাতিত যারা পরীক্ষায় আছে তাদের একবার সুবহানাল্লাহ আর আমি বসে বসে আরামে বলি গাছতলায় বসে সুবহানাল্লাহ 100 বার সমান হবে না। কেন হবে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয়, আজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অসবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে তাদের উপরে আপতিত বিপদে। আপনার উপরে বিপদে আপনি আরামে টাকা পান, খান, সুবহানাল্লাহ পড়ে। আর যে লোকটা এই সুবহানাল্লাহ পড়ার কারণে অন্ধ প্রকোষ্ঠে 20 বছর পড়ে আছে, তার মর্যাদা আপনার মর্যাদার সমান হবে। কোন পাগলে বলিস আব্বাস মাদানি আনসারিয়া কারাগারে আজ 32 বছর ছেলে, কত চিন্তা করতে পারেন সে কি জেনা খার? হ্যাঁ, কেন বলে কেন মানুষ হত্যা করে গেছে। হ্যাঁ, এটা আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা। আমার উপরে আপতিত যে বিপদ আপদ গুলো ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আসছে, আমি কখনো নিরাশ না। আমার উপরে বিপদ আসলে আমি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আছি, অবশ্যই আল্লাহ এর দ্বারা আমার অবস্থা পাল্টাবে। যে মানুষগুলো তাদের রিজিক খরচ করে, রিজিক মানে শুধু রুটি না, খাবার না, তরকারি না, রিজিক মানে আপনার ক্ষমতা, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার দলীয় ক্ষমতা, যাই বলেন পৃথিবী চলতে গিয়ে সবগুলো রিজিক। এগুলো যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য খরচ করে, তাদের মর্যাদা, তাদের যে সম্মান আল্লাহর কাছে। আর আমার জীবনে কোনো পরীক্ষা নেই। 10 তলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি, 2 লাখ 2.5 লাখ টাকা প্রতি মাসে ভাড়া পাই, ওইটা তুলে খাই, 5 তলায় বসে, 8 তলায় বসে, ঘরে বসে আল্লাহ করি। আমার জীবন আর ওই লোকটার জীবন, যে আল্লাহু আকবার বলার কারণে আজ কত বছর নিজের ভয়তে থাকতে পারে না। তারা একবার সুবহানাল্লাহ, আমার 100 বার সুবহানাল্লাহ সমান হবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের কারণে পরীক্ষা করেছিল কয়টা? 10টা। ঈমানের 10টা। তার সবচাইতে বড় বাধা তৈরি হয়েছিল ঘর থেকে। আমরা যদি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হই, আমাদের ঘরের বাধা আসার সম্ভাবনা আসতে বলেন। 2 নম্বরে তার বাধা ছিল তার বাবার। এ বাবা তার আপন বাবা ছিল, আর আমাদের কাজ ঈমানের উপরে চলতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন নকল বাবারা। কথার অর্থ না বুঝলাম, কিন্তু নাম ধরবো। নিজের আপন বাবাকে ওইকে বাবা বলেই ডাকে না, কত নকল বাবা তৈরি হয়ে গেছে। তাদের জন্য পাগল, গরুর গলায় মারা দিয়ে নিয়ে যাচ্ছে সেই। ওদিকে যাওয়ার দরকার নেই। তাদের জিজ্ঞাসা করেন কি গো, এখন কোথায় নিয়ে যাচ্ছেন? বাবার দরবারে। যেটা দড়ির দলা ধরে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে, ওইটা তো গরু। যেটা দড়ি ধরে টানে, এটা গরু। জেলে যাওয়ার আগে 20 সালে মাহফিলে রাজবাড়িতে একটা অনুষ্ঠানে বাবার উপরে কথা বলছিলাম। সূরা বাকারার 215 নম্বর আয়াত থেকে। যে সভাপতি ছিল উনি ওই গর্বিত বাবার এই বিশাল 8টা বর্ণনা দিয়েছিলাম। শোনার পরে বলছে, হুজুর এতদিন মনে করতাম বাবাই রব, বাবা সব, এখন গেছে সেটা
আগামী বছর থেকে একটি লাখ গরু দেওয়া তো দূরের কথা, এই গরু কিনতে যা লাগে এই টাকা দিয়ে আমি তাফসীর মাফি করব। আপনি খরচ করবেন কোন জায়গায়? এই তালিকা দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে। আল্লাহর তালিকায় ভুলে গিয়ে নিজের আপন বাবা বাদ দিয়ে কত নকল বাবার পেছনে মানুষ ঘুরছে। কোরআনে আল্লাহ যে বাবার নাম দিয়েছেন ওটা নকল বাবা না আসল বাবা? নারায়ণগঞ্জবাসী জীবনে যাই করেন না কেন, সম্মান যদি বৃদ্ধি করতে চান, টাকা পয়সা যদি দুনিয়ায় মালিক হতে চান, আপন বাবার পেছনে থাকে। এই শীতের রাতে আপন বাবাকে একটা ছাগল কিনে দেয় না, একটা কম্বল একটা চাদর কিনে দেয় না। নকল বাবা নতুন নতুন বের হয়, সেখানে অনেক কমলা নিয়ে হাজির হয়ে গেছে। আমার দেশের মানুষের আসলে ইসলাম বোঝে না। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আমি আল্লাহ ফয়সালা দিলাম, এই খেয়াল করেন, আলেমরা বলছে, আলেমদের এখানে তথ্য আছে। এতদিন যেভাবে শুনেছিল ভাবে না, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যারা আছে আসলে মুসলমানেরা, পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, আইন মানা ফরজ কার? মা বাবার আইন মানা ফরজ। ভালো করে শুনবেন, মা বাবার আইন মানা ফরজ না, তাদের প্রতি ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন এখানে পাঁচটা। সর্বশেষ ব্যাখ্যাটা একটু আশ্চর্য। আছেন তো আপনারা? আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তোর ডানার হাত যেটা আছে, ওয়াকফির, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ফল করে দেওয়া। আল্লাহ জানাহুন, ডানা শব্দটা এখানে নিয়েছেন, বারাকাত মানতিকের একটা চ্যাপ্টার আছে, এটাকে খেয়াল করে আলেম যারা, তাদের মাথা ঘুরে যাবে। কেন আল্লাহ পাখির ডানা নিলেন? আমাদের তো কোনো ডানা নেই। আছে? আমাদের কি আছে? আমাদের এমন দিলেন না কেন? তাফসীরে কাবীর মুফাসসির লিখেছেন আল্লাহ কেন ইয়াদুন না দিয়ে ডানা শব্দটা দিলেন? কারণ ইয়াদুনের ভেতরে ক্ষমতা, শক্তি, পাওয়ার, শক্ত মজবুত কিছু থাকে, আর ডানার ভেতরে মোলায়েম পর থাকে। এটা খুব সফট ফর্ম। কথা বলে দেখেন, পাখির ডানা ধার করেছেন এই জন্য। পাখি যখন ডানাটা দামন করার পরে ফল করে দেয়, আল্লাহ বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা দিলেন না, কারণ ওর ডানা দামন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানাগুলো এভাবে আল্লাহ দেওয়ার পরে দেখবেন এইভাবে চলে যায়, বাচ্চাগুলো ওর নিচে, এই পরের নিচে পড়ে একটা অনির্বচন শোক অনুভব করে। আল্লাহ তাআলা মানুষকে বাঁচাতে চায়, বান্দা বান্দীরা। তার মা বাবা যখন শেষ বয়সে এসে যাবে, অন্তত সে যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমার কোনো চিন্তা নেই। এখন মনে করো এই বাচ্চাগুলো যেমন মায়ের ডানার নিচে, পরের নিচে, এই মোলায়েম সফট কমল এই পাখার নিচে পড়ে মনে মনে করে আনন্দ পেয়ে একটা কিসের নিচের আওয়াজ দেয়, একটা অনির্বচন শোক অনুভব করে, আর মনে মনে ভাবে যে আমাদের আর কেউ দেখতে পাচ্ছে না, কোন সিল সকল আমাদেরকে সো মারতে পারবে না, আমার মা আছে। দুনিয়ার সন্তানগুলো মনে রাখো, তোমার মা বাবা শেষ বয়সে যেন মনে করে যে আমার হামজা আছে। নারায়ণগঞ্জবাসী এটাকে এখন মনে করতে পারছে না। আজ হাজারো পরিবারে মার বাবা বোঝা হয়ে গেছে। অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে গোটাতে থাকে, তাড়াতাড়ি আলাদা হও, এরকম বউ দেশে নেই।
আমাকে রাঙ্গামাটি থেকে একটা অনুষ্ঠান করে আসছিলাম, লংগদু লোকজন বছর বছর চলেন বৃদ্ধাশ্রমে যায়, যে দেখি এক মুরব্বী 80 বছরের উপরে বয়স মুরব্বী মহিলা, আর ছেড়ে গেছে, ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি যখন মারা যাব তখন এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা পাল্টি নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা রে, আমি আজ 3 মাস এখানে আছি, এই ফ্যানটা ঘুরে না। কর্তৃপক্ষকে বলেছিলাম, আমার কথা শোনে না। আমার যা মনে হচ্ছে, তুই আমার সাথে যা করলে কিছুদিন পরে তোর সন্তান এখানে তোর লিখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে ফ্যান দিয়ে, পাখা দিয়ে, বাতাস দিয়ে তোর ঘুম পাড়াতাম, তোর ঘুম হবে না, কষ্ট হবে। এজন্য আগে থেকে তোরে আমি ভবিষ্যৎবাণী করে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। ওই অবস্থায় দেখলাম আমার হাতের উপরে মারা গেল। হাওয়া করে কেঁদে বলছে, হুজুর এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বোন। 3 মাস আগে থেকে আমার কোথায় যে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। তোমার 2টা সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না। বাধ্য হয়ে আমি এখানে রেখে গিয়েছিলাম। আমি একটা কলেজের অধ্যাপক, আমি সময় দিতে পারলাম না। আজকে আমার মা আমার হাতের উপরেই মারা গেল। দুনিয়াতে এখন আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। সে ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি বহু কষ্ট করে আমার মায়ের কাছে আমি মানুষ হয়েছিলাম, কিন্তু শুধু ওর দিকে তাকে আমি রাখতে পারলাম না। নারায়ণগঞ্জবাসী শুধুমাত্র কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পরিবারের কাছে ওরকমই। হ্যাঁ, ভাবতে পারছে না যে আমার হামজা থাকতে আমাদের কোনো চিন্তা নেই, ভাবতে পারছি না। Subhanallah, alhamdulillah, হঠাৎ করে কালকে থেকে টনসিল ফুলে খুব ব্যথা হয়ে গেছে, তো কথা বললে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি পয়েন্টগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে পেয়ে যাবেন, বাড়িতে একটু মেলাবে। এবারে এতগুলো পরীক্ষা বলতে গেলে আমার সময় হবে না। আমার সম্পর্কে আল্লাহ তাকে 30টা পরীক্ষা নিয়েছিলেন। সূরা তাওবা 112 নম্বর আয়াতে 10টা আছে, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে 10টা আছে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা আছে। বাড়িতে যে মিলাবেন, পড়বেন, অবশ্যই পড়বেন। ফিতরাত সম্পর্কে যে 10টা বললাম, আল্লাহ আমাদেরকে আজটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি আমাকে তৌফিক দিয়ে ইব্রাহিম নবীর মতো আমি শরীর কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে মাপ চাচ্ছি। আগামীতে যদি পরিবেশ থাকে, আমার শরীর সুস্থ থাকে, সাপোর্ট করে ইনশাআল্লাহ বলবো আমি। আগামীতে 9টায় তুলে দেবেন যদি আমি আসি। কয়টায়? 9টা থেকে 11টা, 2 ঘন্টা। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ মোনাজাত করে মুসাফির একদিকে অসুস্থ মজলুম মোনাজাত করে দিচ্ছে, বসে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান অতিথির সামনে বড় দায়িত্ব নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে, আল্লাহ যেন কবুল করেন। বসেন, মোনাজাতটা বেশি করেন, বসেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তোমার কুদরতের নজর নারায়ণগঞ্জ বন্দরে ঢাকার দিকে নিক্ষেপ করো। তোমাকে জেলখানা থেকে বের করে দিনে দিনে আমার শরীরটা যেন অসুস্থ, তুমি আমার সুস্থতা দিয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার কোরআনের কথাগুলো বান্দা বান্দীদেরকে আমি শোনাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। আমার কণ্ঠটা, আমার শরীরটা, আমার যোগ্যতা, আমার এনে তুমি মেহেরবানি করে ভিক্ষা দাও।
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আমার মান লিখো শরীফ সাহেব, বেলা সাহেব, নেশাদর সাহেব, রাকিব, সোহান, আলমগীর, রাসেল, আবেদ, সাদিক, আরিফ, সাদিক ভাই, বাবু ভাই সহ, ইসরাফিল ভাই সহ মাদ্রাসার যত যুবকেরা এই 2 মাসের ভেতরে এত কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে, যে মাতাদেরকে পেটে নিয়ে আল্লাহ মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব যে দায়িত্ব তাকে দিয়েছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আগামীতে যে আশাটা করেছে আল্লাহ তার জায়েজ আশা তুমি পূরণ করে দাও। মাদ্রাসার সম্মানিত সভাপতি সহ যত আলেম এখানে কথা বলেছে, আলেমদের কথা তুমি বাস্তবে আমল করার তৌফিক দাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষার উপরে আমি কথা বলতে শুরু করেছিলাম, অল্প শরীর কিছু সাপোর্ট করছিলাম। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যতটুকুই বলেছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও।